৬৭,৬৮৪ টাকা বিলটা আসছে। আরেকজনের বাড়ির মিটার, কালাকুচের একজনের বাড়ির মিটার কে ব্যবহার করছে, আমি আপনি এখান থেকে দেখতে পাবো? ওনাদেরকে ফোন দিছি, ওনারা বলতেছে না এটা আমাদের দোষ না। না, আমাদের ভুল কি? আমাদের মিটারের যে রিডিং পাবো আমরা সেই রিডিংটাই আমরা নরমালি কম্পিউটার সেন্টারে পাঠাই, সেখান থেকে দিই। ১,৬৭,০০০ টাকা যেহেতু আসছে, আমরা কমাই এটারে দেখি ৮০,০০০ আনতে পারি কিনা। ৮০,০০০ তো বড় কথা, আমরা তো ৮ টাকাও দিতে রাজি না। কার্ড মিটার যেদিন আনবেন ও এই দিন থেকে ২ মাস ২টা বিল আসবে, তারপর আপনাদের আর বিল আসবে না। পরে আমরা গত মাসের আগের মাসে কার্ড মিটার লাগাই। কার্ড মিটার আসার পরে প্রথম মাসে একটা বিল আসে, দ্বিতীয় মাসে একটা বিল আসে। তো আমরা এগুলো পরিশোধ করছি। তো আমরা তো জানি আর বিল আসবে না। হঠাৎ করে আজকে সকালে একটা বিল আসছে। বিলটা দেখে তো আমার চোখ পুরো কপাল উঠে গেছে যে এত টাকার বিল। পুরোই বিল, মানে ভুতুরে বিল ছাড়া আমি এটা কিছু বলতে পারতেছি না। এখন ১,৬৭,৬৮৪ টাকা বিলটা আসছে। তখন আমি আমার আব্বারে বললাম যে আপনি একটু যাই অফিসে যোগাযোগ করেন, দেখেন এগুলো কি হয়েছে, এত টাকা বিল আসার কারণ কি। আমাদের তো আর মানে বলছে যে আর ইউনিট নাই। ওরা মিটার খুলে নিয়ে যাওয়ার সময় বলছে আপনাদের আর কোনো ইউনিট জমা নেই, তারপরে 2টা বিল আসবে, এগুলো আপনারা পরিশোধ করে দিয়ে দিন। তো 2টা বিল আসার পর তো আমরা পরিশোধ করে দিয়ে দিছি। এখন কেন আবার বিল আসবে, তাও আবার এত টাকা? তো 1.5 লক্ষ টাকার উপরে বিল আসতে পর আমার শ্বশুরে যাই ওনাদেরকে বলছে যে এত টাকা কেন বিল আসছে। ওনারা বলতেছে যে রিডিং লেখে উনার দোষ, উনি ভুল করে লেখা নিয়েছে। উনার নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে, এইখানে লেখা দেওয়া হয়েছে। তো ওনাকে আমি ফোন করাতে উনি বলতেছে না আপা আমি তো কোনো রিডিং লেখে নেই না, আজকে বিগত ৬-৭ মাস ধরে তো আমি রিডিং লিখি না। ওনারা নিজের তৈরি করে নিজে কম্পিউটারে বিল বানিয়ে দেয়, আমি এগুলো নিয়ে আপনাদেরকে দেই। এটা আমার দোষ না, ওনারা কম্পিউটারে ভুল করছে, ওনাদেরকে আপনি বলেন কালকে সকালে যে অথবা একটা দরখাস্ত দেন, এটা আমার দোষ না, আপনারা বলেন। ওনারা প্রায় লোকের এরকম করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আবার ওনাদেরকে ফোন দিছি, ওনারা বলতেছে না এটা আমাদের দোষ না, এই সে। আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। আমার শ্বশুরকে বলে দিছে যে ঠিক আছে 1.5 লাখ টাকা যেহেতু, 1,৬৭,০০০ টাকা যেহেতু আসছে, আমরা কমাই এটারে দেখি ৮০,০০০ আনতে পারি কিনা। ৮০,০০০ তো বড় কথা, আমরা তো ৮ টাকাও দিতে রাজি না। কারণ এই বিলটা আমাদের আসার কথাই না। এই বিলটা কে দিল? কেন এরকম একটা ভুতুরে বিল আসবো যে ১,৬৭,৬৮৩ টাকা এরকম বিলকে আমরা 2টা রুম, 2টা ফ্যান, এতদিন ফ্রিজ ছিল না, আমরা ফ্রিজ ডাবল ডোর ফ্রিজ কিনছি 2 মাস হয়েছে। তাহলে এই 2টা লাইট 2টা ফ্যানে কি এত টাকা বিল আসে? আপনারাই বলেন। আমি বিল নিয়ে যাওয়ার পরে বলছি, আমি বললাম যে দেখেন 5 বছর ধরে ঘরটা ভাঙ্গা ছিল, এই ঘরে কোনো কারেন্ট ঘরই ভেঙে গেছে, এখানে কোনো কারেন্টের কোনো চিহ্ন নেই। আজকে 1 মাস পরে যে এই বিল কীভাবে আসে, এই বিল কীভাবে আসে, আর যে মিটার আপনার নিয়ে কাগজ দিয়ে আসে, আপনার কেউ নেই কাগজ দিলে আপনারে লাস্টে দিয়ে করে যে মিটার ভাড়া আপনার 43 টাকা করে দিয়ে দেবেন। তারপরে আমি 43 টাকা করে আমি দিতে আসি, তারাও আমার দিতে আসি, দিছি আমিও দিতে আসি। এর ভিতরে এই টাকা কীভাবে আসে? আর এটা তারা প্রায় সময় এটা করে, তারা করতেই আছে যে কোনো সময়। এটা পাবলিককে হয়রানি করতেছে, এটা তো পাবলিক আছে সবাই হয়রানি করতেছে। যেমন ধরেন 300 টাকার বিল কয় 1500, 3000, 1 লাখ এরকম করে করে মানুষকে হয়রানি করতেছে। তো মানুষ হয়রানি হলে বিদ্যুৎ অফিসে যায়, বিদ্যুৎ অফিসে যদি আবার যাই, বিদ্যুৎ অফিসে আবার তারাও হয়রানি করে। তারা গেলে ওই রুমে যান, স্যার আসে নাই, ওই রুমে যান, স্যার আসবে বসেন। না, আমাদের ভুল কি? আমাদের মিটারের যে রিডিং পাবো আমরা সেই রিডিংটাই আমরা নরমালি কম্পিউটার সেন্টারে পাঠাই, সেখান থেকে দিই। যেটা বললাম যে কোনো কারণে যদি মিটার যদি দেখার সুযোগ না থাকে, মিটারের যদি ডিসপ্লে গুলা থাকে, কিংবা গ্রাহক না থাকে, গ্রাহক বন্ধ থাকে, অযাচিতভাবে গ্রাহকের আরেকজন ব্যবহার করে রিডিং জমা ফেলে, সেক্ষেত্রে হতে পারে। আর যদি কোনো কারণে মিটারে অ্যাবনর্মাল করে রিডিং হয়ে থাকে, মিটার খারাপ থাকে, সেটা তো আমরা দেখলে বুঝতে পারবো।